দর্শক, আপনি কি কখনো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছেন, হোক সেটা জাহাজে কিংবা উড়োজাহাজে চড়ে? তাহলে নিশ্চয়ই শয়তানের ত্রিভুজ খুব কাছ থেকে দেখেছেন। এটি এমন এক রহস্যময় ও বিস্ময়কর অঞ্চল যাকে ঘিরে শুরু থেকে এখনও পর্যন্ত বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই, আর সাধারণ মানুষের কাছে চিরন্তন বিস্ময়ের এক বিমূর্ত প্রতীক। সুবিশাল আটলান্টিকের বুকে বিশাল এই অঞ্চলটি গোটা দুনিয়ার কাছে বারমুডা ট্রায়াঙ্গল নামে এতটাই সুপরিচিত যে একে নিয়ে মানুষের জল্পনা কল্পনা আর আগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। এই রহস্যময়তা এতটাই লোমহর্ষক যার কারণে একে ডেভিলস ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ নামেও ডাকা হয়। এই ট্রায়াঙ্গলের উপর দিয়ে কোনো জাহাজ বা বিমান উড়ে গেলে সেটা অতি প্রাকৃতিক কোনো শক্তির কারণে নাকি বেমালুম গায়েব হয়ে যায়, আর এরকম নজিরও নাকি পৃথিবীতে ভুরি ভুরি। তবে বিজ্ঞানীরা তা মানতে একদমই নারাজ। তো প্রিয় দর্শক, বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যময় কিছু ঘটনা এবং বিজ্ঞান কি বলছে তার কিছু বাস্তবসম্মত বিশ্লেষণ ও ব্যাখ্যা জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন পাড়ি দেওয়া যাক ডেভিলস ট্রায়াঙ্গল। উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ২৬ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বারমুডা ট্রায়াঙ্গল। এই বিশাল এলাকার ব্যাপ্তি ৩ দিকে ৩টি স্থলভাগ দ্বারা চিহ্নিত, আর এই ৩টি স্থানকে যুক্ত করলে আকৃতি হয় জ্যামিতিক ত্রিভুজের মতো, তাই একে ট্রায়াঙ্গল বলা হয়। স্থানগুলো হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ক্যারিবিয়ান দ্বীপ বারমুডা এবং ক্যারিবিয়ান সাগরে অবস্থিত পুয়ের্তো রিকো। বারমুডা ট্রায়াঙ্গল যতটা না ঘটনা তার চেয়েও অনেক বেশি রটনা, আর এটি রটিয়েছে সুবিধাভোগী কিছু গণমাধ্যম অর্থাৎ টেলিভিশন, পত্রপত্রিকা, ম্যাগাজিন এবং কিছু লেখক। তারা বিষয়টিকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছে যে এটি এক অত্যাশ্চর্য এবং অলৌকিক এলাকা বলেই সবার কাছে গণ্য। তবে বিষয়টি আসলে একদমই এরকম নয়। দর্শক, চলুন বারমুডা ট্রায়াঙ্গলে ঘটা দুনিয়া কাঁপানো কিছু উল্লেখযোগ্য রহস্যময় ঘটনা ও দুর্ঘটনাগুলো জেনে নিই। ডেভিলস ট্রায়াঙ্গলের সবচেয়ে রহস্যময় ও আলোচিত ঘটনাটি ফ্লাইট 19 নামে পরিচিত। তারিখটা ছিল ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর। ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমান ঘাঁটি থেকে উড়ে যাওয়া অ্যাভেঞ্চার মডেলের 5টি টর্পেডো কমব্যাট জঙ্গি বিমান মহড়া দেবার সময় বারমুডা ট্রায়াঙ্গলের আকাশসীমায় বেমালুম গায়েব হয়ে যায়। শেষ মুহূর্তে পাঠানো রেডিও বার্তা অনুযায়ী বিমানগুলোর কম্পাস ও অন্যান্য যন্ত্র ওই সময় কাজই করছিল না। 14 জন পাইলট সহ 5টি বিমান হুট করে কিভাবে একযোগে ভ্যানিশ হয়ে গেল তা কোনোভাবেই মেলানো যাচ্ছিল না। আরও বিস্ময়কর ব্যাপার হলো, নিখোঁজ বিমানগুলোর হদিশ বের করার জন্য মার্কিন নৌবাহিনী দুর্ঘটনাস্থলে তল্লাশি এবং উদ্ধার অভিযান চালায়। সেই অভিযানে অংশ নেওয়া 13 জন ক্রু সহ মেরিনার মডেলের একটি তল্লাশি বিমানও বারমুডা ট্রায়াঙ্গলের আকাশে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে নৌবাহিনীর চালানো তদন্ত রিপোর্টের ধারণা অনুযায়ী জানা যায়, ফ্লাইট কন্ট্রোলারের ভুলে মহড়ায় অংশ নেওয়া বিমানগুলোর জ্বালানি নাকি মাঝপথেই শেষ হয়ে গিয়েছিল, আর ম্যারিনার বিমানটিতে সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যাওয়ায় সাগরে বিধ্বস্ত হয়েছিল। তবে কোনো কারণই যুক্তিসঙ্গত ও প্রমাণিত নয়, কারণ প্রায় ৮০ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত দুর্ঘটনা কবলিত 6টি বিমানের ধ্বংসাবশেষের কোনো খোঁজই পাওয়া যায়নি। তবে এর চেয়েও অনেক বেশি লোমহর্ষক ঘটনার বর্ণনা পাওয়া যায় ব্রুস গার্ননের মুখ থেকে, যে কিনা অলৌকিকভাবে বেঁচে ফিরেছিল। তার ভাষ্য অনুযায়ী ১৯৭০ সালের এক ঝলমলে দিনে ব্রুস গার্নন তার বাবা ও এক যাত্রী সহ অ্যান্ড্রোস দ্বীপ থেকে বারমুডা ট্রায়াঙ্গলের উপর দিয়ে মিয়ামিতে যাচ্ছিলেন। কিন্তু আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ব্রুস হুট করেই দেখতে পান কিছু অদ্ভুত মেঘ তাদের ছোট্ট বিমানটিকে ঘিরে ধরেছে। নিকষ কালো মেঘের মধ্যে বজ্রপাতের মতো আলোর ঝলক দেখতে পায় তারা, যদিও সেগুলো বজ্রপাত ছিল না। আর সে সময় বিমানের কম্পাস ও অন্যান্য যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করছিল। তখন তারা সেই কালো মেঘের মধ্যে সরু একটি সুড়ঙ্গ দেখতে পায়, যার ভেতর দিয়ে শেষ প্রান্তে নীল আকাশ দেখা যাচ্ছিল। সুড়ঙ্গে ঢোকার সাথে সাথে বিমানটি অকেজো হয়ে যায়, কিন্তু গতি অসম্ভব মাত্রায় বেড়ে যায়। কালো মেঘ ও ঘন কুয়াশা এতটাই গভীর ছিল যে মাত্র 2 মিটার দূরেও কিছুই দেখা যাচ্ছিল না, অথচ মাত্র 3 মিনিটের মধ্যেই বিমানটি বিশাল দূরত্ব অতিক্রম করে ফেলে। এ সময় ভূপৃষ্ঠে থাকা টাওয়ারগুলো তাদের রাডারে বিমানটির কোনো চিহ্নই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই ব্রুস বুঝতে পারে যে তারা মিয়ামিতে পৌঁছে গেছে এবং গ্রাউন্ড কন্ট্রোলের রাডারে ব্রুসের বিমানটি ধরা পড়ে। ব্রুস এই পথে নিয়মিত যাতায়াত করতেন, যা অতিক্রম করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। কিন্তু ব্যাখ্যাতীত প্রশ্ন হচ্ছে, সেদিন ব্রুস মিয়ামি পৌঁছেছিলেন মাত্র 45 মিনিটে,
আর মিয়ামিতে পৌঁছাতে যে পরিমাণ জ্বালানি প্রয়োজন হয় তার অর্ধেকও খরচ হয়নি সেদিন। ব্রুসের পরিসংখ্যান অনুযায়ী ঘূর্ণিপাকে থাকা অবস্থায় 3 মিনিটে বিমানটি প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করেছিল। অর্থাৎ ওই সময় বিমানটি ঘন্টায় প্রায় 3000 কিলোমিটার গতিতে উড়ছিল, যা একটি সেসনা বিমানের পক্ষে এই গতি অর্জন করা কোনোভাবেই সম্ভব না। অথচ ব্রুসের দাবি অনুযায়ী ঘটনাটি ঘটেছে। গবেষকদের কাছে এই রহস্যের ব্যাখ্যা কী? অনেকের ধারণা বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় এক ধরনের ওয়ার্ম হোলের অস্তিত্ব আছে, যেখানে কেউ প্রবেশ করলে আর কখনো ফিরে আসতে পারে না। সৌভাগ্যক্রমে ব্রুস গার্নন সে যাত্রায় বেঁচে ফিরে এসেছিল। দর্শক, চলুন এবার জানার চেষ্টা করি বারমুডা ট্রায়াঙ্গেলের এসব ভৌতিক ঘটনার বিশ্লেষণ কি বলছে। রহস্যাবৃত এই জোনটি আটলান্টিক মহাসাগরে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত, যার কারণে ভৌগোলিকভাবেই এখানে নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ফলে বারমুডা ট্রায়াঙ্গল জোনে গালফ স্ট্রিম নামক স্রোত বয়ে যায়। ভীষণ শক্তিশালী এই স্রোতের কারণে এখানে দুর্ঘটনা কবলিত জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ কখনোই একই এলাকায় অবস্থান করে না, তা সাগরের গভীরে অনেক দূরে চলে যায়। বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় সমুদ্রের গভীরতাও অনেক বেশি। বিজ্ঞানীদের হিসেবে এখানে সমুদ্রতলের গভীরতা 6 থেকে 8 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আর কম্পাসের ভুল দিক নির্দেশের ব্যাপারটি হলো, পৃথিবীর ভৌগোলিক মেরু এবং চৌম্বক মেরুর পার্থক্য থাকার কারণে বিভিন্ন স্থানেই কম্পাসের বিক্ষেপের ভিন্নতা দেখা যায়। বারমুডা ট্রায়াঙ্গেলে অবস্থানের সময় ভৌগোলিক এবং চৌম্বকীয় মেরুর অসামঞ্জস্যতার কারণে কম্পাস সঠিক দিক নির্দেশ করতে পারে না। আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো, বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এলাকা দিয়েই পণ্যবাহী এবং যাত্রীবাহী বিপুল সংখ্যক জাহাজ এই রুটে নিয়মিত চলাচল করে। সেই অনুপাতে দুর্ঘটনার সংখ্যার তুলনা করলে তা যথেষ্ট বাস্তবসম্মত বলেই মনে করা হয়। এছাড়া অনেক বিজ্ঞানী এই এলাকায় সংঘটিত দুর্ঘটনার জন্য এখানে সাগর জলের মিথেন হাইড্রেটের উপস্থিতিকেও দায়ী করে। পৃথিবীর ভূপৃষ্ঠ গঠনকারী মহাদেশীয় প্লেটগুলোর একটি এখানে সমুদ্রের তলদেশের সাথে মিলিত হয়েছে, যে কারণে এখানে খনিজ গ্যাসের একাধিক খনি থাকতে পারে বলে ধারণা করা হয়। ওই খনিগুলো থেকে প্রায় বিপুল পরিমাণে মিথেন হাইড্রেট গ্যাস নির্গত হয়, ফলে সমুদ্রপৃষ্ঠে ফেনার সৃষ্টি হয়। ওই ফেনিল জলে জাহাজগুলো অনেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে ভেসে থাকতে পারে না, তাই সেগুলো আচমকা তলিয়ে যায়। আর ডুবে যাওয়া জাহাজগুলো সাগরতলের গভীরতা এবং শক্তিশালী গালফ স্ট্রিমের কারণে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। দর্শক, এবার একটি চমকপ্রদ তথ্য দেই। সেটি হলো, বিশ্ববাসীর কাছে বারমুডা ট্রায়াঙ্গেলকে ডেভিলস ট্রায়াঙ্গলে রূপদান করা নাটের গুরু কারা এবং তাদের উদ্দেশ্য কী ছিল। ডেভিলস ট্রায়াঙ্গেল এলাকায় ঘটা অলৌকিক ঘটনা সম্পর্কে প্রথম বর্ণনা পাওয়া যায় নাবিক ক্রিস্টোফার কলম্বাসের কাছ থেকে। এরপর থেকেই একে পুঁজি করে বিংশ শতাব্দীর মাঝামাঝি বেশ কিছু পত্রপত্রিকা, ম্যাগাজিন ও বইতে প্রকাশিত মুখরোচক গল্পের মাধ্যমে এই রহস্য নতুন করে সামনে উঠে আসে। 1964 থেকে 1974 সালের মধ্যে লেখা বেশ কিছু বইতে এখানে ঘটা নানা অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। সেসব বইতে ঘটনাগুলোর বেশ কিছু কারণও উল্লেখ করা হয়, যেমন বারমুডা ট্রায়াঙ্গেলের বিমান ও জাহাজগুলো মহাজাগতিক প্রাণী অর্থাৎ এলিয়েনের আক্রমণের শিকার হয়। কোথাও বলা হয়, যেহেতু কম্পাস ঠিকমতো কাজ করে না, তার মানে বারমুডার কোথাও শক্তিশালী বিশাল চুম্বক আছে, যার প্রবল আকর্ষণে দুর্ঘটনাগুলো ঘটে। কেউ কেউ আবার এই এলাকার মধ্যে ওয়ার্ম হোলের অস্তিত্ব আছে বলে মনে করেন, সেগুলো জাহাজ বা বিমানকে টেনে নিয়ে যায়। কিন্তু এসব বর্ণনার কোনোটিরই কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। মূলত বারমুডা ট্রায়াঙ্গেলের উপর লিখিত বইয়ের লেখক ও টেলিভিশন অনুষ্ঠানের প্রযোজকরা ইচ্ছাকৃতভাবে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানা উদ্ভট বানোয়াট রহস্য তৈরি করেছে। মিথ্যা রহস্যের উপর বই লিখে বা টিভিতে বিশেষ অনুষ্ঠান প্রচার করে তারা সেই সময় সহজেই প্রচুর অর্থ কামিয়ে নিয়েছে। 1975 সালে ল্যারি কুশ নামের এক গবেষক দ্য বারমুডা ট্রায়াঙ্গেল মিস্ট্রি সলভ নামের একটি বই লেখেন। এই বইতে তিনি প্রমাণ করে দেখান, বারমুডা ট্রায়াঙ্গেলের নামে যত রহস্য এবং তত্ত্ব বর্ণনা করা হয়েছে তার সবই অতিরঞ্জিত, সন্দেহমূলক এবং প্রমাণহীন। এখানকার অধিকাংশ ঘটনার বর্ণনা, প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও পর্যবেক্ষকদের বর্ণনা সামঞ্জস্যহীন। এছাড়া পত্রপত্রিকায় যে জাহাজগুলোকে সম্পূর্ণ নিখোঁজ বলা হয়েছে, সেসব জাহাজের উদ্ধারের খবর পরবর্তীতে গণমাধ্যমে আর প্রকাশিত হয়নি। এছাড়া অনেক দুর্ঘটনা এই এলাকার আশেপাশে ঘটলেও বর্ণনার সময় সেগুলোকে বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরকার ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে।
বারমুডা ট্রায়াঙ্গল যতটা না রহস্য তার চেয়েও বেশি চালাকি ও নাটকীয়। তবে যত যাই হোক, ডেভিলস ট্রায়াঙ্গলে সত্যিই কোনো এক অতি প্রাকৃতিক লুকানো রহস্য বিদ্যমান। বিজ্ঞানীরা প্রকাশ্যে স্বীকার না করলেও এটা তাদের অনেক বড় মাথা ব্যথার কারণ, যার অনেক কিছুই আজও তাদের কাছে অজানা, আর রহস্যপ্রেমীদের কাছে যা চিরদিনই রহস্য এবং বিস্ময়। তো প্রিয় দর্শক, কি বুঝলেন? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।